নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা কেস স্টাডি, কারেন্ট কেস স্টাডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কেসটা আমাকে মানে চিন্তায় ফেলে। বিগত দেখুন প্যারানর্মাল কেয়ারের কিছু আপনারা স্টোরি শোনেন, বাট এই চ্যানেলের যে মোটো সেটা হচ্ছে যে রিয়েল প্যারানর্মাল যে ইভেন্টগুলো ঘটে আমাদের লাইফে, যে কেসগুলো আমার কাছে আসে, সেই কেসগুলো আপনাদের সামনে তুলে ধরা বা বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার। কারণ এই যে আমি একটা কথা বলি, সবাইকেই বলি, যে চ্যানেলে যদি যখন সাপোজ ধরুন যখন কীরকম বলবো 10,000 সাবস্ক্রাইবার হয় বা 1000 সাবস্ক্রাইবার হয়, তখন মানুষ বিলিভ করতে থাকে, কারণ সাবস্ক্রাইবার কাউন্টিং দেখে। বাট সবাই জিরো থেকেই তো শুরু হয়। তো সেটাই আমার বিশ্বাস যে এখানে কোনো ভুল ভাল বা ভিউজ পাওয়ার জন্যে ভিডিও বানানো হচ্ছে না। যেটা রিয়েল ইভেন্ট ঘটেছিল বা যে কেসটা আমি হ্যান্ডেল করেছি, এখনও করছি, সেটা শেয়ার করছি। হঠাৎ করে আমার কাছে একটা কেস আসে, যে প্রথমে যেটা ভেবেছিলাম খুব ন্যাচারাল। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসাও করি অ্যানিমেলসের উপর এবং হিউম্যান মেডিসিন। তো সেই ক্ষেত্রে আমি যাই, মানে বেশি আমি ডিসক্লোজ করতে পারবো না কী ধরনের রিলেশনশিপ বা ইত্যাদি, বাট ক্লোজ রিলেশনশিপের মধ্যে কেসটা ঘটে। যখন আসে আমার কাছে নর্মাল কেস মনে হয়, কিন্তু মনের মধ্যে একটা ডাউট ছিল। যাই হোক, তাকে যথারীতি হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে বিগত দিনে দিনে মানে তার পরের দিনই ইনক্রিজ করে জিনিসটা। সেটা হচ্ছে যে তার ইরিটেশনটা বেড়ে যায় মাঝে মাঝেই, এবং হাঁপের প্রবলেম, গা ভারী হয়ে যাওয়া, হাত না চলা, এই ধরনের জিনিসগুলো অ্যারাইজ করে। তো ধীরে ধীরে আমি আমার প্রসেসে যখন এগোই, মানে মেডিকেল সায়েন্স উইথ স্পিরিচুয়াল সায়েন্স দুটোকে নিয়ে যখন একসঙ্গে যখন এগোই, ধরা পড়ে যেটা যে কিছু ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া হচ্ছে এবং তার ভাইব্রেশন অনেকটাই স্ট্রং। এবং তারপরে যে জিনিসগুলো হয়, যেমন দেখুন না, মাঝে মাঝে দেখবেন যে হঠাৎ করে আমরা খুব জিনিস, অনেক সময় অনেক কিছু জিনিসকে ক্যাজুয়াল নিই। যে যে জিনিসগুলো ঘটেছিল সেই পরিবারের সঙ্গে, বাই দ্য ওয়ে বলে রাখি, সেই পরিবারে মা, মানে বাচ্চাটার মা, তার মা বাবা আর তার শাশুড়ি, তার হাজব্যান্ড রিসেন্ট 2 বছর সেম কিছু কন্ডিশনের জন্য মারা যায়, মানে তাকে মারা হয় ডিউ টু সম্পত্তি। যে আজকের দিনে এই ব্ল্যাক ম্যাজিক বা এরম ধরনের ব্যাড ক্রিয়াগুলো বিশেষ করে এই ধরনের সঙ্গে রিলেট করে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যে টার্গেটটা ছিল, বাচ্চাকে যদি কোনো কারণে এরম ধরনের কিছু করে দেওয়া যায়, তাহলে মা একা, তো তার পোর্শনের সমস্ত কিছু হাতিয়ে নেওয়াটা খুব ইজি হবে। কথায় আছে না, জাকুরাকে সাইয়া মারসাকে না কই। তো সেই হিসাব মতন যে জিনিসগুলো সামনে আসে একের পর আমি শেয়ার করছি। মানে এই কেসটা আমাকে প্রচণ্ড ভাবায়। আমি অন্যান্য কেসও হ্যান্ডেল করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেখানে লাস্ট দেখবেন আমার শেয়ার করা আছে যে লেক টাউনে 1 বছর ধরে ইনভেস্টিগেশন চলে, তারপর ক্লেনজিংয়ের দিকে যায়। মানে সেটাও ততটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ কেস, কিন্তু ততটা আমাকে ভাবায়নি। স্টেপ বাই স্টেপ এগিয়েছি, সেই সোলো স্টেপ বাই স্টেপ কন্ট্যাক্ট এনার্জি কন্ট্যাক্ট করেছে, তার প্রবলেম শেয়ার করেছে ইত্যাদি চলে। কিন্তু এখানে কোনটা কেস নয়, কি ঘটতে চলেছে, পুরো মানে একটা খিচুড়ি টাইপের তৈরি হয়ে গেছিলো একটা সময়। দেখা যাচ্ছে যে যে সময় ধরুন আজকের দিনে তার অ্যাটাকটা, ওইরকম ধরনের অ্যাটাক যেটা, সেটা দিনে 2 বার 3 বার আসছে, তার পরের দিনে সেটা আধ ঘন্টা গ্যাপে গ্যাপে আসছে অ্যাটাকটা। তো ফার্স্ট যখন আমি রিচুয়াল করি, আমি ক্লিপ যদি আমার থাকে আমি দেখাবো, বা স্টিল পিকচার, মানে এই কেসটাকে হ্যান্ডেল করতে আমাকে 3 বার কাল ভৈরবের যজ্ঞ করতে হয়, এবং এর একটা অ্যাডভান্টেজও আমি পাই, সেটা আমি আগে গিয়ে শেয়ার করছি। তো এখানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শারীরিক ক্রিয়া তো হয়, এবং তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ধরনের জিনিস দেখবেন, অনেকেই শুনে থাকবেন যে পেটে শেকড় হয়। ঠিক আছে, কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে, মিষ্টি হোক বা কোনো মানে ইত্যাদির মাধ্যমে আমরা যারা ক্রিয়া করে, এটা বেটে খাইয়ে দিলে আস্তে আস্তে অনেক রকম জিনিস হয়, সেটাও ক্রিয়া করা হয়। কিন্তু এখানে খাওয়ানোর কোনো কিছুর মাধ্যমে নয়, মন্ত্রের মাধ্যমে এটা ক্রিয়া কিন্তু হয়। যারা যারা এই ফিল্ডের সঙ্গে জড়িত বা জানেন ব্যাপারটা, তারা বুঝতে পারবেন। এবং তার সঙ্গে পজিশন কেসও ঘটে। বাচ্চাটার বয়স 15 থেকে 16 বছর। সে আমার সঙ্গে শেয়ার করতে থাকে ডে বাই ডে, এবং একটা বিশ্বাস জন্ম নেয়। যখন আমি তাকে ক্লেনজিং করি বা হিলিং করি, যখন গিয়ে সে সুস্থ হয়, আবার যখন
কিছুটা সময় পর আবার পজিশন বা এবং তার যে সিমটমগুলো অ্যারাইজ করছিল সেটা করে। দেন আই ডিসাইড যে আমাকে এমন একটা মানে জিনিস করতে হবে যেটা কেন কিসের জন্য জানার জন্য। সেই ক্লিপটা আপনাদের সঙ্গে একটা পার্টিকুলার ক্লিপ শেয়ার করছি। আমি তাকে হিপনোটাইজ করি। একটা প্রসেস আছে আমাদের মানে সায়েন্টিফিক ওয়েতে এবং উইথ হিজ মাদার পারমিশন। যেহেতু অ্যাডাল্ট নয় সে, তো সেই ক্ষেত্রে তার গার্জেনের পারমিশন নিয়ে সেও প্রেজেন্ট ছিলেন সেখানে। তাকে হিপনোটাইজ করে যেটা জানা যায় একটা সার্টেন স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার পর তার সঙ্গে 3 জন স্পিরিট অ্যাটাচমেন্ট। এবং বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি, যদি আমার কাছে ছবি তোলা থাকে দেখাবো। বাচ্চাটার হ্যাবিট ছিল যে যখন পড়ে, এটা অনেকেরই হ্যাবিট দেখেছি, যে সে দেয়ালে লেখালেখি করে মনে রাখার জন্য। অনেকে খাতায় লেখে দেয়ালে রেখে, এরকম হয় ব্যাপারটা। কিন্তু তার মাঝখানে এমন একটা জিনিস সে ড্র করে প্রজেস্ট অবস্থায়, যেটা বলতে পারেন আমাদের খ্রিশ্চান ভাষা মানে গডের বিরুদ্ধে, বা আমাদের যদি সনাতন ধর্ম হিসাবে ধরেন ঈশ্বরের বিরুদ্ধে সেই যন্ত্র, মানে একটা ব্যাড সাইন, যেটা ইভিল স্পিরিট বা ইভিল এনার্জিকে আরও আকর্ষণ করে। এবং খুব মানে ইজিলি দেখা যায় যে সেই ছবিটা যদি থাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো বুঝতে পারবেন না কিন্তু ছবিটার আকৃতি বুঝতে পারবেন। সেই জিনিসটাই সে তাকে যখন হিপনোটাইজ করে, যখন আমি তার সঙ্গে, এবং এখানে একটা ভয় ছিল। ব্যাপারটা কী হয় বলুন তো? ভয় এই কারণে, আমরা যখন পিএলআর করি, তো আমি নিজেও পিএলআর করি, পাস্ট লাইফ রেগ্রেশন, খুব যখন দরকার পড়ে তখন। অনেক সময় কী হয়, এই ধরুন পজিশন অবস্থায় যখন আপনি কাউকে হিপনোটাইজ করছেন, যদি সেই স্পিরিট এনার্জি যে তার সঙ্গে জুড়ে রয়েছে, তার ওই অবস্থাতে তাকে যদি ব্লক করে দেয়, মানে পুরোপুরি ফুল পজিশনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা মারাত্মক থাকে। তো মহাদেবের আশীর্বাদ অলওয়েজ আমার সঙ্গে থাকে। তো তার উপরই ভরসা রেখে সেই জিনিসটা করাতে, যেটা সামনে এলো, 3 জন এনার্জিকে চালান করা হয়। তার মধ্যে একটি মহিলার এনার্জি, মানে ফিমেল এনার্জি। ফিমেল এনার্জির হাতে দেখা যায় যে যন্ত্রটা সে দেয়ালে আঁকাআঁকি করে প্রজেস্ট অবস্থায়, তার হাতে সেই যন্ত্রটা। তো একটা দিকে তখন ক্লিয়ার হয় যে কি ঘটতে চলেছে বা কি হচ্ছে। এবং এখানে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হচ্ছি, মানে ধরুন একটা এফেক্ট হলো, সেই এফেক্টটাকে কাটালাম, আবার তার পরের মুহূর্তে আর একটা, মানে তার বাড়িরই লোক তার টপে থাকে, মানে ধরুন 2nd ফ্লোর 3rd ফ্লোরে তারা থাকে। তো একটা সময় এসে দেখা যায় যে পুরো বাড়িটাই একটা এনার্জি, ডার্ক এনার্জির বসবাস, এবং তার সঙ্গে সঙ্গে ডেলি ক্রিয়া চলছে। এবং ক্রিয়াটা যখন আমি যখন ব্রেক করি, তারাপীঠে হয়, ঠিক আছে। এবং আমার প্ল্যানও ছিল তারাপীঠে যাওয়ার, কিন্তু সেই রকম মানে সারাউন্ডিং কিছু পরিস্থিতি, মানে আমাকে মানে তার বাড়ির থেকে আমার দূরত্ব আমার পায়ে হচ্ছে ধরুন খুব সেলো হয়তো 30-40 সেকেন্ডস, আমি যেরকমভাবে হাঁটি রাস্তায়, মানে কিছু হলেই ডাকা, তো ফলে সেই জায়গায় মানে আমি যেতে পারিনি তারাপীঠ। তো কিছু জিনিস আমাকে ওখান থেকে রিচুয়াল করার জন্য আনাতে হয়। যেটা হয় কি, স্টেপ বাই স্টেপ এগোনো, মানে দেখুন ব্যাড কোনো কিছুর এনার্জি খুব কুইক কাজ করে, কিন্তু পজিটিভ এনার্জি খুব কাজ করবে, যখন কাজ করবে রুট থেকে কাজ করবে, কিন্তু একটু স্লো মোশনে কাজ করে, হোমিওপ্যাথিক মেডিসিনের মতো। তাকে এটার পরে তাকে কামাখ্যা, আমার নিজস্ব বাড়িতে প্রতিষ্ঠিত মা, কারণ আমরা বংশ পরম্পর এই সাধনার সঙ্গে জড়িত। তো সেই ক্ষেত্রে মানে ভালো দিকটা, নট খারাপ দিক, সেই ক্ষেত্রে তার মানে কি বলবো, এই রিচুয়াল করে সেই রুদ্রাক্ষ যখন তাকে দেয়া হয়, তার জিনিসটা ওই পজিশন ফ্রিকোয়েন্টলি যে পজিস্ট হচ্ছিল, পার্সেল পজিশন থেকে বডিতে নেবার চেষ্টা করছিল, সেই জায়গাটায় আস্তে আস্তে একটু কন্ট্রোলে আসে। দেন আর একটা আমি রিচুয়াল করি, সেখানেও একটা কালভৈরবের যজ্ঞ। তো সেখানে সেই যজ্ঞটা হওয়ার পর ছেলেটা যেটা একটা ড্রিমস দেখে, যেটা আমি মানে না শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন, এখানে পজিটিভ এনার্জি, বাট মানে পিওর পজিটিভ এনার্জির সাপোর্ট ছিল। যে সেই সাপোর্টটা হচ্ছে, এটা আমি পুরো খুলে বলছি না, ধরুন সে একটা স্বপ্ন দেখছে এমন একটা জায়গায় যেখানে যজ্ঞ চলছে, এবং যজ্ঞে সেখানে মা কামাখ্যাকে দেখছেন খুব লাইটিং অবস্থায়, এবং একটা ভয়েস শোনা যাচ্ছে যে তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে আস্তে আস্তে মানে এন্ডের দিকে চলে এসছে। এবং সেটা আমার সঙ্গে শেয়ার হয়, কাকে দেখে না দেখে সেটা আমি এখন পাবলিকলি ডিসক্লোজ করতে পারবো না, ঠিক আছে।
কারণ আমার কাছে এভিডেন্স আছে। এইরকম না যে এতক্ষণ যা বলে গেলাম আমি একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরোপুরি এভিডেন্স আমার সঙ্গে রয়েছে। মানে বিশ্বাস হবে, দেখুন মানুষ আজকের দিনে প্রমাণ চায়। যারা অবতার তারাও বলে ম্যাজিক করলে তবে আমরা ভগবানকে মানতে পারি। তো সেই জায়গায় আমরা তো খুব সামান্য তুচ্ছ মানুষ, যারা সংসারের থেকে এই ধরনের বিদ্যা শিখে মানুষ এবং জীবজন্তুর উপকারে কাজে আসি। আর এই ভিড়ের মধ্যে নিজেকে প্রমাণ করাটাও একটা বড় ব্যাপার। যাই হোক, আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না, যারা বুঝবার আমার বিশ্বাস তারা নিশ্চয়ই বুঝবে, কারণ একটা ভাইব্রেশন কাজ করে। তো যেটা সে এই স্বপ্নটা সে একাধিকবার দেখে, এবং লাস্টে যেটা দেখে তারাপীঠে তারামা এবং কামাখ্যা মা একসঙ্গে জয়েন্টলি এখন একটা রিচুয়াল হচ্ছে, এবং রিচুয়ালটা একজন করছেন, এবং সেই রিচুয়ালে দেখা যাচ্ছে যে 3টে ধোঁয়ার আকৃতি, মানে যে 3টে এভিল এনার্জি তার সঙ্গে ছিল সেই যজ্ঞে চলে যায় এবং সে সুস্থ হয়ে যায়। তো যথারীতি লাস্ট পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এই যজ্ঞটা যখন হয়, তিনি মানে যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, তার মনে পড়ে সেম টাইপের যজ্ঞ সে স্বপ্নেতেও দেখেছিল, এবং ইন বিটুইন দ্য টাইম অনেক রকম প্রবলেম অ্যারাইজ করে। মানে আমি তাকে হিল করছি, তার ওয়াটার যেটা জল খাচ্ছে সেটা হিল করছে, এবং তার সঙ্গে সঙ্গে তার পরীক্ষাও চলছে। কিন্তু মানে কেসটাকে নিয়ে আমাকে প্রচণ্ডভাবে ভাবায়, এবং পুরো ফ্যামিলি একটা ধরনের ডার্কের মধ্যে চলে যায়, বুঝতে পারছেন? মানে দেখুন, একটা বাচ্চার এইরকম অবস্থা, মানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তারের ওষুধ কিন্তু কাজ করেনি, কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে, আমিই দেখাতে বলেছি, কারণ সিমটম কিছু ছিল, সাইকোলজিক্যালি কিছু প্রবলেম ছিল দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ডাক্তারও ফেলিওর হওয়ার পর তবেই কিন্তু আমি জিনিসটাকে আস্তে আস্তে টেক ওভার করি। তো অ্যাট দ্য এন্ড যেটা হয় সেটা হচ্ছে যে রিচুয়াল হয় কাল ভৈরব আর মহাকালীর, এবং সেই যজ্ঞের ক্লিপস আপনারা দেখছেন। রিচুয়ালটা হওয়ার পর আস্তে 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 তাকে কিছু মানে রিচুয়ালে তৈরি কিছু জিনিস শেয়ার করা হয়, এবং শেয়ার বলতে তার শরীরে ধারণকে এবং পুরো ফ্যামিলিকে প্রোটেক্ট করানো হয়, পুরো বাড়িতে তারপর বন্ধন করানো হয়। এবং আরও কিছু ইনসিডেন্ট ঘটেছিল, যেখানে যে মানে বাচ্চাটার মা, তার মা বাবা একদম টপে ছাদে থাকতো, সেখানেও বাস করতে পারছিল না। রাত্রিবেলা চলাফেরার আওয়াজ, কেউ এসে দাঁড়ানোর আওয়াজ, ঘরের মধ্যে মানে বুঝতেই পারছেন যে ধরনের ঘটনা, মানে ব্যতিব্যস্ত করে তুলেছিল। অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড অ্যাট দ্য এন্ড এটা বলতে পারি, এখন সেই বাচ্চাটা সুস্থ আছে, সুন্দর পড়াশোনাও করছে, এবং তার ফ্যামিলিও হ্যাপি। ফ্রেন্ডস, এটা আমি এইটা স্টোরি হিসাবে, মানে একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে ইভেন্ট শেয়ার করলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে এই ডার্ক এনার্জির প্রভাব কিন্তু বেড়ে চলেছে। 2025 মাথায় রাখবেন, মারাত্মক লেভেলে ডার্ক এনার্জি কাজ হবে, যেমন ভালো এনার্জিরও কাজ হবে। সেই জন্যে যখন কোনো কিছু ডাউট বা এরম ধরনের প্রবলেমের মধ্যে পড়লে আগেই সেই ধরনের ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ নিশ্চয়ই করুন, ফেলে রাখবেন না। এই কারণে বলছি যে এরও একটা স্টেজ আছে, যেমন রোগের একটা স্টেজ হয় না যে ডাক্তার আর হাতের বাইরে চলে যায়, তেমনি এরা যারা এই ধরনের নোংরা কাজ করে না, তারা রেগুলার বেসিসে অনেক রকম ক্রিয়া করে সামান্য পয়সা এবং লোভ, হিংসা, রাগের জন্যে। মানুষ আজকে যে মানুষটা দাঁড়িয়ে আপনার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে, হাসছে, সেই মানুষটা আপনার ব্যাক এন্ডে গিয়ে কী পরিকল্পনা করছে আপনার উদ্দেশ্যে বা আপনার ফ্যামিলির উদ্দেশ্যে, এটা ভাববার বিষয়। আজকের দিনে, আজকে এই কলিযুগের এই পরিস্থিতিটা, 2025 মঙ্গলের গ্রহ, মানে মঙ্গলের সময় মারাত্মক লেভেলে ডিজাস্টার আসছে সমস্ত জায়গায়, কিন্তু এই 2025 মা কালীরও ট্রান্সফরমেশন একটা বড় পার্ট। ফলে ঈশ্বরের সঙ্গে থাকুন, যতটা সম্ভব তার নাম নিয়ে চলুন, মেডিটেশনের সঙ্গে নিজেকে যুক্ত করুন, এবং নিজের অরাকে নিজে প্রোটেক্ট করার চেষ্টা করুন। আজকে এই অবধি, নমস্কার।